কারণ এত লোক এবং অনেকে তখন স্লোগান দিচ্ছে যে মুস্তাক ভাই জিন্দাবাদ, মুস্তাক ভাই জিন্দাবাদ। তারপরে আবার বিরূপ স্লোগানও দিচ্ছে শেষের দিকে। তা আমি মনে করলাম যে এখানে যেহেতু বইমেলা, আমাদের প্রাণের বইমেলা, এখানে বইমেলাতে যারা সত্যিকার অর্থে বই কিনতে এসছে তাদের মনে হচ্ছিল যে সমস্যা হচ্ছে তারা স্টলের ভিতরে আসতে বা স্টলের সামনে আসতে। তখন আমি বললাম যে আমি চলে যাই, কারণ বই অ্যাকচুয়ালি তো এখানে আমি এসছি, যারা অটোগ্রাফ নিতে চেয়েছে তারা তো অটোগ্রাফ নিতে পারবে। তখন ওখানে আমি বেশ কিছু সংখ্যক বইয়ে প্রায় 200 বই আমি অটোগ্রাফ দিলাম, যে আপনার অটোগ্রাফ যেহেতু চাই আপনার অটোগ্রাফ দিয়ে দিন, বইয়ের মাঝে তো আছি। তখন আমি বললাম যে আমি চলে যাই। আমাকে কেউ মেলা থেকে চলে যেতেও বলে নাই, কোনোভাবে বিতাড়িত বা কোনো কিছু বলে নাই। তখন আমি স্বেচ্ছায়, একদম স্বেচ্ছায় আমি আমার ওয়াইফকে নিয়ে বের হলাম। তখন কিন্তু যেহেতু অনেক লোক ছিল, মানে শত শত লোক, তখন যারা ওখানে দায়িত্বরত আনসার ছিলেন তারা আমাদেরকে গাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছেন। সেখানে কিন্তু কোনো অপ্রীতিকর কোনো কিছু হয়নি। অনেকে পিছন থেকে হয়তো অনেক কিছু বলেছে, কিন্তু আমরা নিজের ইচ্ছায় সম্পূর্ণ স্বেচ্ছায় স্বপ্রণোদিতভাবে ওখান থেকে চলে এসেছি এবং বলে এসেছি যেহেতু মেলায় আমাদের বই গিয়েছে, বইটি পাঠকদের হাতে পৌঁছানো দরকার। সেটা আমরা থাকলেই যে করতে হবে তা না, কারণ আমরা থাকলেই দেখা যাচ্ছে সেখানে শত শত লোক আসতেছে, ভিড় করছে, এতে করে বই যারা পাঠকদের প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। সেই জন্য আমি পাবলিশার্সকে বলছি যে আমরা আর আসার দরকার নাই, আপনি বই বিক্রি করেন বা অনলাইনে রকমারি.com আছে, ওখানে বই, ওখান থেকে মানুষ বই পাবে। সুতরাং আমরা চাই যে বই মেলাটা যেন সুন্দর, সার্থক এবং সফল হয় সবার জন্যই। আমি যে কথাটা সবসময় বলি, আমার কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, সবার জন্য আমার শুভকামনা, আমি সবার জন্য দোয়া করি। আমাদের বিবাহিত জীবন সেটি কিন্তু 11 মাস হয়ে গেছে, দীর্ঘ সময়। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, আমাদের জীবন যেন সুখের সুন্দর হয়। আর আপনাদের সবার জন্য আমার দোয়া থাকলো। আর আমার যে বইটি, এই বইতে আপনি দেখতে পারেন কোথাও কোনো রকম একটি অসবল, অশ্লীল কোনো কথাই নেই। এই বইয়ে আমি যেটা পরিসমাপ্তিতে আমি দিয়েছি, একটি মেসেজ দিয়েছি যে আমাদের এই লাইফটা অনেক কঠিন হয়েছে, অনেক স্ট্রাগল ফেস করতে হয়েছে। তো যারা স্টুডেন্ট আছে তাদের বলছি আমি, তোমরা পড়াশোনা করো, নিজেকে প্রতিষ্ঠিত করো, বাবা মার সাথে সুন্দর সম্পর্ক রাখো, এবং বাবা মারও দায়িত্ব রয়েছে তাদের সাথে যেন সুন্দর ভালোবাসা, রাস্তাপূর্ণ সম্পর্ক হয়। পাশাপাশি যদি কখনো যেমন হয়ে যায় যে মনের উপর নিয়ন্ত্রণ থাকলো না, তখন যদি এই ধরনের কোনো পবিত্র বন্ধন হয়, ভালোবাসার বন্ধন হয় পবিত্র, যেখানে কোনো নোংরামি নাই, অবৈধ কিছু নাই, তখন কিছুটা অসমতা থাকলেও সমাজ এবং সেই ব্যক্তির সাথে সেটা মেনে নেওয়াই মঙ্গলজনক। কারণ সত্য সবসময় সত্য। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।